আমরা যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই, 1 নম্বর আমল, আসুন আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরাফাতি আমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইয়া ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ পাকের নৈকট্য নিয়ে যেতে পারবে না। আমরা যে সম্পদ নিয়ে এতটুকু বাড়াবাড়ি করি, মানুষের সম্পদগুলো ঠিকভাবে হক আদায় করি না, বোনের হক ঠিকভাবে আদায় করি না, ভাইয়ের হক ঠিকভাবে আদায় করি না, সম্পদগুলোকে নিজেদের মুষ্টিবদ্ধ করে রাখতে চাই। আল্লাহ পাক বলতেছেন, এই সম্পদ আর যে সন্তান নিয়ে তোমরা গর্ব করতেছ, এই সম্পদ আর সন্তান এগুলোকে যদি তোমরা সঠিক পথে ব্যয় করতে না পারো, সঠিকভাবে ব্যবহার করতে না পারো, কিয়ামতের ময়দানে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য নিয়ে যেতে পারবে না। তবে পারবে কি? ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, এইগুলো তো তোমাদেরকে আল্লাহ পাকের নৈকট্যে নিয়ে যেতে পারবে না। তবে তোমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য নিতে পারবে দুইটা জিনিস, একটা হলো ঈমান আর হচ্ছে ভালো আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? ভালো আমল। আমরা যদি ঈমান নিয়ে আসতে পারি, পরিপূর্ণভাবে যদি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাকের দেওয়া বিধানগুলোকে যদি মাথা নত করে মেনে নিয়ে সে অনুযায়ী নিজেদের জীবন, রাষ্ট্র, পরিবারকে চালাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। আর যদি আল্লাহ পাকের নৈকট্য আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের উপকার কি? একটা তো উপকার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা মায়ের আপনার নৈকট্য অর্জন করতে চাচ্ছি, মায়ের ভালোবাসা পেতে চাচ্ছি, কেন? তার থেকে ভালোবাসা আমরা পাবো, ওই কাজ অনুযায়ী আমরা কাজটা করি। তো আমরা যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করি, ঈমান এনে ভালো আমল যদি করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের নৈকট্যে চলে যাব। আর আল্লাহ পাকের নৈকট্য যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক বলতেছেন, ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরাফাতি আমিনুন। তাহলে আল্লাহ পাক তোমাদেরকে, তোমরা যে আমল করেছিলে এই আমলের দ্বিগুণ তোমাদেরকে আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক তোমাদেরকে নিরাপদে জান্নাতের উচ্চ মকামে রাখবেন। যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, আমরা যদি একটা আমল করে থাকি, তাহলে ওই আমলটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, আর আমাদের জন্য নিরাপদ জায়গা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এখন কথা হলো, আমরা পরিপূর্ণ ইমানদার কিনা, আমরা খাঁটি ইমান কিনা, ইমানওয়ালা কিনা, খাঁটি ইমানদার কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? আল্লাহ পাক এটা বোঝার জন্য মাপ কাঠি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ভালো খাঁটি ইমানদার চিনবো কিভাবে? দুধ পরীক্ষার করার মাপকাঠি আছে না নাই? বাজারে ভেজাল দুধ বিক্রি হয় কিনা, ভেজাল পণ্য বিক্রি হয় কিনা, ভেজাল পণ্যগুলো যে বিক্রি হয়, এগুলো কি মাপার যন্ত্র আছে না নাই? দেখার যন্ত্র আছে না নাই? তাহলে আমরা যারা আছি, যারা আমরা মুসলমান দাবি করি, সবাই নিজেকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু আপনার আমার ঈমান খাঁটি কিনা এটা পরীক্ষা করার যন্ত্র আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত হচ্ছে আপনার আমার ঈমান খাঁটি কিনা এটা হচ্ছে মাপার যন্ত্র, মাপার একটা আয়াত। আল্লাহ পাক সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয় খাঁটি ঈমানদার মুমিন হলো তারা যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া রাসূলি এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু এবং আল্লাহর রাসূলের বিধানের মধ্যে কখনো সন্দেহ নিয়ে আসে নাই। আল্লাহ পাককে বিশ্বাস করি, অবিশ্বাসকারী কেউ আছি আমরা?
অবিশ্বাসকারী কেউ আছি? হ্যাঁ, অবিশ্বাসকারী কেউ নাই। নবীকে অস্বীকার করি এমন কেউ কি আছি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতিও বিশ্বাস আছে। এরপরও আল্লাহ পাক বলতেছি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নবীকে স্বীকার করে, নবীকে অমান্য করে না, নবীর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, নবীর আদর্শ অনুযায়ী চলে, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা দিয়েছেন এটার প্রতি কোনো সন্দেহ নিয়ে আসে না, এরা হচ্ছে খাঁটি ঈমানদার, খাঁটি। তাহলে আল্লাহ পাক কি বললেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, খাঁটি ঈমানদার যারা ঈমানদার মুমিন বলে দাবি করে, খাঁটি মুমিন ঈমানদার হলো ওই ব্যক্তি আমানু বিল্লাহি, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং কার উপরে? আল্লাহ পাকের রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ পাক যা তার হাবিবকে দিয়ে পাঠিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ করে না। আচ্ছা বলুন তো, পৃথিবীতে নবীর আদর্শের বাহিরে উত্তম কোনো আদর্শ কোনো ব্যক্তি কোনো মানুষের আছে? নবীর আদর্শ ছাড়া আমার আদর্শ, আমার বাবার আদর্শ, আমার দাদার আদর্শ, কোনো ব্যক্তির আদর্শ কি নবীর আদর্শের চাইতেও বড় হতে পারে? বড় হতে পারে? তাহলে যখন আপনি বললেন আল্লাহ পাককে আমি বিশ্বাস করি, রসুলকে আল্লাহ পাক যা দিয়ে পাঠিয়েছেন সেটাকে বিশ্বাস করি, এটা বলেই আমি যদি ক্ষান্ত হয়ে যাই, কিন্তু নবীর আদর্শ আমি আমার ব্যক্তিগত জীবনেও ফিট করলাম না, মানলাম না, আমার সংসারের মধ্যে আমার বোন, আমার স্ত্রী, আমার বাবা, আমার স্ত্রী, আমার মা, আমার বোন বেপর্দা হয়ে চলে, এটা আমি দেখলাম না, বেপর্দা হয়ে চলা কি নবীর দেওয়া আদর্শ? নবীর আদর্শ? বোনের হক নষ্ট করা নবীর আদর্শ? এগুলো নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হলো তোমার ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের হক পরিপূর্ণ আদায় করা হচ্ছে নবীর একমাত্র আদর্শ। কিন্তু আমি বললাম আল্লাহ পাককে বিশ্বাস করি, নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, কিন্তু যখন বাবার সম্পদ ভাগ বাটোয়ারা করার সময় আসলো, বোনকে দিলাম না, ভাইকে দিলাম না, এটা নবীর আদর্শ হতে পারে না। কিন্তু আমরা কি দেখতে পাই, সমাজে দেখতে পাই, আমরা নামাজ পড়লাম ঠিকই, কিন্তু মানুষের হক, ব্যক্তির হক, সমাজের হক, যখন হকের কথা যখন আসে তখন সেখানে আমরা উদাসীন ভাবে চলি।